আচ্ছা, এখন আপনাদের সামনে যে নকশাটা দেখছেন এটা হলো বিচ্ছেদের জন্য। যে কোনো পরকীয়া প্রেমিক প্রেমিকা অথবা অবৈধ সম্পর্ক দেখা যায়, স্বামী পরকীয়া করছে কোনো মেয়ের সাথে অথবা স্ত্রী কোনো ছেলের সাথে পরকীয়া করছে, অথবা নিজের ছেলে অথবা নিজের মেয়ে কাহার সাথে প্রেম প্রীতিতে বা অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকে। তো এই ক্ষেত্রে এদের মধ্যে বিচ্ছেদ করার প্রয়োজন হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে এদের মধ্যে কীভাবে বিচ্ছেদ করবেন এই বিষয়টা নিয়ে এই ভিডিওটা। যে দেখেন এখানে একটা নকশা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ঘরের মধ্যে ফা লেখা, ঠিক আছে? এখানে কয়টা ঘর আছে দেখেন, 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর। উপরে এভাবে শোয়ানো 8টা ঘর এবং উপরে উপরে 8টা ঘর রয়েছে। প্রত্যেকটা ঘরের মধ্যে ফা শব্দ লেখা। এই নকশাটা লেখার বিশেষ একটা নিয়ম রয়েছে, সেটা হলো এই নকশাটা ঘর আপনি যে কোনোভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু নকশাটা লেখার সময় আপনাকে বাম হাতে লিখতে হবে। প্রথম নিয়ম হলো বাম হাতে লিখতে হবে। তারপরে হলো শনিবার মঙ্গলবার যে কোনো সময়, শনি মঙ্গলবার যে জাহাল তারকা হয়, জাহাল তারকার সময় অথবা জোহরা তারকার সময়, এই দুই সময় লিখবেন। একটা হলো জাহাল আর একটা হলো জোহরা তারকা। এই তারকা সম্পর্কে বা সিতারা সম্পর্কে আমাদের একটা ভিডিও রয়েছে, যে আপনাকে দেখিয়েছিলাম যে আমাদের ফেসবুক পেজ রুকিয়া সলিউশন ভিডিও এখানে রয়েছে, অথবা আমাদের এই নামটা সার্চ করলে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, এরকম একটা চ্যানেল চলে আসবে, ওখানেও পেয়ে যাবেন সিতারা সম্পর্কে ভিডিও। আচ্ছা, এই দুই সময় জাহাল এবং জোহরা এই দুই সময় লিখবেন। লেখার সময় হলো শনিবার মঙ্গলবার এবং বাম হাতে লিখবেন। অন্য অন্য তাবিজগুলো আমরা ডান হাতে লিখি, এই তাবিজটা হলো বাম হাতে লিখবেন। লেখার ক্ষেত্রে দেখেন প্রথম এই যে এই দিক থেকে প্রথম ঘরটা, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই ঘর থেকে লেখা শুরু করবেন। এই ঘরটা লিখবেন, তারপরে এইটা এই পার্টটা লিখবেন, তারপরে এইভাবে যাবেন। আচ্ছা, যাওয়ার পরে এই পাশ থেকে লেখা শুরু করবেন। আবার এই পরের ঘরে এই দিক থেকে আসবে, আবার পরের ঘরে এই দিক থেকে যাবে, আবার পরের ঘরে এই দিক থেকে যাবে, এভাবে করে। অথবা আপনি এই কর্নার থেকে লেখা শুরু করবেন, প্রত্যেকটা হরফ এই বাম পাশ থেকে লেখা শুরু করবেন। বাম হাত দিয়ে বাম পাশ থেকে প্রত্যেকটা লাইন লিখবেন, বাম পাশ থেকে ডান পাশের দিকে যাবেন, এভাবে লিখবেন। লেখার পরে নিচে দেখেন বিভিন্ন কিছু লেখা রয়েছে, যে কহারি ইয়া কহারু ইয়া জব্বারু আলা আদাওয়াত ফুলান ইবনে ফুলান ও বাইনা ফুলান ইবনে ফুলান ইলা ইয়াউমিল কিয়ামা, মানে কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে যেন বিচ্ছেদ হয়ে যায়, এই বিষয়টা লেখা। এটা যদি আরবিতে লিখতে না পারেন নিয়মটা, তাহলে বাংলাতে লিখে দিবেন যে হে আল্লাহ, অমুক এবং অমুকের মধ্যে তাদের দুইজনের অবৈধ সম্পর্ক রয়েছে, তাদের অবৈধ সম্পর্কটাকে সারা জীবনের জন্য বিচ্ছিন্ন করে দাও, যেন কখনোই তারা একত্রিত হতে না পারে। ঠিক আছে? শরীয়ত সম্মত যদি তাদের মধ্যে তাদের অভিভাবকরা যদি দুইজনের অভিভাবক যদি মিলিত হয়ে বিবাহ না দেয়, ততদিন পর্যন্ত যেন এদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায়, এভাবে হুকুম লাগিয়ে দিবেন। অথবা এইভাবে লিখে দেবেন যে আমি এই তাবিজ যতদিন পর্যন্ত না কাটবো, তার আগ পর্যন্ত যেন কেউ এদের মধ্যে বিচ্ছেদটা কেটে মহাব্বত তৈরি করতে না পারে। আমি এমনভাবে বিচ্ছেদ করে দিলাম সাথে, যাতে করে সারা জীবন কিয়ামত পর্যন্ত এদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এভাবে করে আপনি যেভাবে চান ওইভাবে লিখে দেবেন হুকুমটা। আচ্ছা, তাহলে বলেছে যে বাম হাতে লিখতে হবে, শনি মঙ্গলবারে লিখতে হবে, বাম হাতে লিখতে হবে, জাহাল তারকা বা জোহরা তারকার সময় লিখতে হবে। তারপরে হলো ভাই আপনার মিউট করেন, কি মুজাহিদ মিউট করেন, মুজাহিদ সাহেব মিউট করেন। আচ্ছা, তারপরে হলো তিতা জিনিস, তিতা দ্রব্য যে কোনো জিনিস হতে পারে, আপনার চিরতা হতে পারে, চিরতাকে আপনি মুখের মধ্যে রাখতে পারেন, অথবা যে কোনো মরিচ অথবা লং, ঝাল অথবা তিতা, দুইটার যে কোনো একটা জিনিস মুখের মধ্যে রাখবেন, রেখে এই তাবিজটা লিখবেন। এবং যে কালিটা দিয়ে লিখবেন সেই কালিটা যেন তিতা কালি হয়ে থাকে। ঠিক আছে? এখন তিতা কালির মধ্যে বিভিন্ন তিতা কালি আছে, যেমন অষ্ট তিতা বিষ কালি একটা আছে, ওটা দিয়ে লিখতে পারেন। অথবা আপনি তিতা কালি নিজে বানিয়ে নিতে পারেন, যে কোনো একটা তিতা কালি, যেমন কিছু কলমের কালি নেবেন, যে কোনো একটা কলমের কালিগুলো একটু তিতা হয়ে থাকে, ঠিক আছে? একটু কলমের কালি নিলেন, তার সাথে আপনি বিভিন্ন তিতা পাতা রয়েছে, যেমন পাকিস্তানি পাতা বলে বা লিফুজির পাতা বলে বা আসামি পাতা বলে, এর ধরনের পাতাগুলো একটু তিতা টাইপের হয়ে থাকে। এই তিতা পাতাগুলোর রস বের করে, এবং নিম পাতা রয়েছে, নিম পাতার রস বের করে, এগুলো দিয়ে কালি বানিয়ে এই নকশাটা লিখবেন। লিখে এই নকশাটাকে দুই কবরের মাঝখানে গেড়ে দিবেন। মনে করেন দুইটা জোড়া কবর রয়েছে, এখানে একটা কবর, এখানে একটা কবর, দুইটা কবর, এই দুইটা কবরের মাঝখান যে জায়গাটা রয়েছে এই জায়গার মধ্যে গেড়ে দিবেন। অথবা যেখানে এই কবরটা রয়েছে, দুইটা কবর রয়েছে, এই দুই কবরের যে কোনো একটা মৃত ব্যক্তির কবরের একেবারে সিনা বরাবর, মানে একজন ব্যক্তিকে কবর দিয়েছে, কবর দিয়ে দেওয়ার পরে আপনি চিন্তা করবেন যে তার বুক কোথায় হতে পারে, ওই অনুযায়ী এই তাবিজটা গেড়ে দিবেন, তার সিনা বরাবর, তার বুক বরাবর তাবিজটা গেড়ে দেবেন। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে।
3 দিন থেকে 5 দিন বা 7 দিনের মধ্যে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওস্তাদ একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমরা যেহেতু ক্লাস করি, আমরা সাপ্তাহিক দিন আমরা সবাই সামনাসামনি ফেস টু ফেস ক্লাসগুলো মনে হয় একটু ভালো লাগতো। আপনার পেজে আসতে পারেন, কোনো সমস্যা নেই। উস্তাদদের বিশেষ করে উস্তাদদের আমরা দেখলে একটু মনে শান্তি পাইতো। ও আচ্ছা, আসলে আমার এখানে আমি কি ক্যামেরা সিস্টেম রাখি নাই, সেই জন্য কম্পিউটারে ক্লাস করানো হচ্ছে, তো কম্পিউটারে আপনার আলাদা ক্যামেরা সেট করতে হয়, আমি করিনি, প্রয়োজন বোধ জি জি হয়নি, সেই জন্য করিনি। মোবাইলে জি কখনো যদি ক্লাস হয় ইনশাল্লাহ দেখতে পাবেন। জি জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, তো এই নকশাটা দিয়ে আপনার 3 দিন 5 দিন সর্বোচ্চ 7 দিনের মধ্যে ইনশাল্লাহ বিচ্ছেদ হয়ে যাবে। ঠিক আছে, আর খুব সাবধান, কখনোই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করবেন না, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। ঠিক আছে, কারণ সেটা তাদের শরীয়তসম্মত একটা বিবাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত। সেটার মধ্যে যদি আপনি বিচ্ছেদ বা ফারাক সৃষ্টি করতে চান, সেটার মধ্যে আল্লাহ তাআলার গজব নাজিল হতে পারে আপনার উপর, খুব সাবধান। আচ্ছা, এম রবিউল করে রেজাউল করে সব কিছু বলতে চাচ্ছেন? জি ওস্তাদ, আমি একটু